যে স্বেচ্ছাধীন জরুরক হলের কোনো শিক্ষার্থী যদি ২০ তারিখে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চায়, তবে সেক্ষেত্রে হচ্ছে যে তার যত খরচ হবে সেটি হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি তারা হচ্ছে সেই ব্যয়ভার বহন করব। যে একটা রিলেশনশিপে আছে, তারা নানান জটিলতার কারণে হচ্ছে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছেন না, তা আমরা কিন্তু তাদেরকে হচ্ছে আহ্বান করতেছি বেসিক্যালি হচ্ছে এখানে আসার জন্য। এই বিয়েটাকে হচ্ছে পারিবারিকভাবে যেন হয় সেটাকে আমরা উৎসাহিত করছি। সর্বপ্রথম হচ্ছে যে আইডিয়াটা আমারই ছিল। প্রথমত হচ্ছে যে আমাদের পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি ছিল, আপনি জানবেন যে হচ্ছে যে ২০ তারিখে স্বাধীনতা 2.0 বোঝ নামে হচ্ছে একটা আমাদের অনুষ্ঠান ছিল। তো ওই অনুষ্ঠানটাকে আমি তখন হচ্ছে ময়মনসিংহ ছিলাম, তো আমি ভাবলাম হচ্ছে যে যেহেতু এটা একটা আমাদের উৎসব, তো উৎসবটাকে আরেকটু রাঙিয়ে দেওয়ার জন্য আমরা চাইলে হচ্ছে যে আরেকটু পূর্ণতা দিতে পারি। তো ক্যাম্পাসে তো অনেক প্রেমিক যুগল রয়েছে, তো যদিও হচ্ছে যে এই সম্পর্কের তো আসলে হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন এটার তো হচ্ছে যে কোনো লিগ্যালিটি নাই। তো ভাবলাম হচ্ছে যারা খুবই কমিটেড এবং একটা কমিটমেন্টে আছে তারা অনেক কারণে নানান কারণে হচ্ছে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারতেছে না, লাইক হচ্ছে ফ্যামিলি মানতেছে না, অথবা হচ্ছে ফ্যামিলি মানবে না, বা হচ্ছে যে ছেলে পড়াশোনা করা অবস্থায় বিবাহ করতেছে, মানুষজন কিভাবে দেখবে। সো এই সব কিছু মিলিয়ে তো আমি চিন্তা করলাম হচ্ছে যে কেউ যদি বিয়ে করতে চায় এবং তার যদি কোনো ধরনের সাপোর্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা করতে পারি। তো তখন এই চিন্তা থেকেই আমি সর্বপ্রথম আমাদের হলের গ্রুপে আমাদের বন্ধু বান্ধব সিনিয়র যারা আছে সবার সাথে আমি শেয়ার করলাম আমাদের হলের গ্রুপে যে স্বেচ্ছাধীন জরুরক হলের কোনো শিক্ষার্থী যদি ২০ তারিখে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চায়, তবে সেক্ষেত্রে হচ্ছে যে তার যত খরচ হবে সেটি হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি তারা হচ্ছে সেই ব্যয়ভার বহন করব এবং হচ্ছে তাদের সবাইকে একসাথে বিয়ে দেওয়া হবে। এবং আফটার দ্যাট হচ্ছে ওইখানে ভালো সাড়া পাওয়ার পর আমাদের বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ, সেখানে শেয়ার করার পর মোটামুটি হচ্ছে যে এটা একটা হট টপিকে পরিণত হয়। রাইট, আসলে আমরা গণবিবাহে কিন্তু লাইক হচ্ছে যে আপনি এই স্বল্প সময়ের মাঝে আপনি সিদ্ধান্ত নিয়ে আপনি নতুন করে চিন্তা করে বিয়ে করেন, আমরা কিন্তু এটাকে নিরুৎসাহিত করছি। এখন আমরা গণবিবাহের কর্মসূচির আওতায় তাদেরকেই নিয়ে আসতেছি যারা কমিটেড, লাইক হচ্ছে একটা রিলেশনশিপে আছে, তারা নানান জটিলতার কারণে হচ্ছে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছেন না, তা আমরা কিন্তু তাদেরকে হচ্ছে আহ্বান করতেছি বেসিক্যালি হচ্ছে এখানে আসার জন্য। এবং আমাদের সিদ্ধান্তে আরেকটু পরিবর্তন হয়েছে আজকে, সেটা হচ্ছে আমাদের যে ২০ তারিখের যে কর্মসূচি সেটাকে হচ্ছে যে আগামী ৩ মাস ব্যাপী হচ্ছে যে বর্ধিত করা হয়েছে। এবং এই ৩ মাসের মাঝে আমাদের স্বেচ্ছাধীন জরুরক হলের কোনো শিক্ষার্থী যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে হচ্ছে আমাদের গণবিবাহের কর্মসূচির আওতায় পড়বেন। এবং এই সময়ের মাঝে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আমাদের জরুরক হল আমাদের টিচার যারা আছে, ছাত্র যারা আছে এবং হচ্ছে যে আমাদের কর্মচারী যারা আছে, আমরা সবাই একটা পরিবারের মতো, এবং আমাদের পরিবারের কোনো মেম্বার্স যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার হচ্ছে প্রতিশ্রুতি প্রদান করেছি। এই বিয়েটাকে হচ্ছে পারিবারিকভাবে যেন হয় সেটাকে আমরা উৎসাহিত করছি, এবং সেটা যদি হয় তাহলে আমরা তাদেরকে হচ্ছে আড়ম্বরপূর্ণ একটা সংবর্ধনা প্রদান করব হলের পক্ষ থেকে। প্রথমত আমাদের পাত্র হতে হবে স্বেচ্ছাধীন জরুরক হলের, কারণ এবং হচ্ছে যে এরপরে দেখলাম বিভিন্ন হল থেকে আমাদের ভাইয়েরা বন্ধুরা হচ্ছে তারা নক করতেছিল, তারাও কি হচ্ছে এখানে পার্টিসিপেট করে তাদের বিয়েটা সেরে নিতে পারবে কিনা। তো আমরা এইটা নিয়ে যখন হচ্ছে দেখলাম সংখ্যাটা অনেক বড়, তখন হচ্ছে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম, যদিও হচ্ছে তারা অনুমোদন না দেওয়ার ব্যাপারেই বলতেছে, তারা বলতেছে তোমরা চাইলে হচ্ছে যে এটা আরেকটু বড় আকারে ভিন্নভাবে ভাবতে পারো কিনা। তো সেটা আলোচনার বিষয়, বাট আপাতত হচ্ছে আমাদের যে ২০ তারিখ, এই ২০ তারিখ হচ্ছে আমাদের হলের যারা রানিং স্টুডেন্ট আছে তার যারা বিবাহিত তাদেরকে হচ্ছে আমরা একটা সংবর্ধনা দিব। গণবিবাহের বিষয়টি হচ্ছে আমরা ৩ মাস বর্ধিত করলাম, এই ৩ মাসের মাঝে তাদেরকে পারিবারিকভাবে বিয়ে করার জন্য উৎসাহিত করব, এবং তারা যে কোনো ধরনের বাধার সম্মুখীন হলে আমরা সেটি সমাধান করার জন্য পুরো স্বেচ্ছাধীন জরুরক হল পরিবারে গিয়ে আসবো।